আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য প্রচেষ্টা করেছিল, গত 16টা বছর কোরআনওয়ালাদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহর কোরআনওয়ালাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল, তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আবার যদি নতুন করে স্বৈরাচার কোন ওলামায়ে কিরামদের উপরে চোখ রাঙানোর সাহস করে, বাংলার 18 কোটি মুসলমান তাদের চোখ উপড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমরা বলতে চাই, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ ওলি আল্লাহদের দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ, আগামীর দেশ হবে কোরআনের দেশ। এই কোরআনকে মাইনাস করে চলতে যাবে যারা, আমরা আগামীতে তাদেরকেই মাইনাস করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই ওসমান হাদি ভাইকে যারা অন্যায়ভাবে গুলি করলো, আজকে ওসমান হাদি ভাই হসপিটালে শোয়া। আমার বাবাজিরা, তার দোষ কি, তার অপরাধ কি? জালিমরা এটা জেনে গেছে স্পষ্টভাবে। ওসমান হাদি যদি জয়ী হয়, ওসমান হাদি যদি এমপি হয়ে যায়, তাহলে ওসমান হাদি হলো কোরআনের পক্ষের লোক, আর যারা কোরআনের বিপক্ষের লোক তাদেরকে ধরে ফেলবে ওসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আজকের ময়দান থেকে ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে, ওসমান হাদি ভাইকে যারা অন্যায়ভাবে গুলি করলো মাথার মধ্যে, এই সমস্ত নাস্তিকবাদদেরকে, এই সমস্ত স্বৈরাচারদের, দোষকদেরকে ধরে এনে প্রকাশ্যে দিবারকে জাতির সামনে তাদেরকে ফাঁসি দিতে হবে। আমার কথার সাথে একমত কারা কারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যার ভিতরে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ করারও সুযোগ নাই। আমার বাবাজিরা, যে কোরআন আমরা শুনতে আসলাম, যে কোরআনের কথাগুলো আমরা বলতে আসলাম, এই কিতাব কোরআনুল কারীম সাধারণ কোনো গ্রন্থ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীম আপনার আমার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো হুদা, এটা পথ নির্দেশিকা, এটা হলো হেদায়েতের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ান, এটি বয়ান, বক্তব্য, ওয়াজ, নসিহত, লিন-নাস, মানুষদের জন্য। তাহলে সারা পৃথিবীতে যত মানুষ আছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, হাযা বায়ানুল লিল মুসলিমিন, হাযা বায়ানুল লিল মুত্তাকিন, হাযা বায়ানুল লিল মুনাফিকিন, হাযা বায়ানুল লিল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলতে পারতেন, কিন্তু কাফের, মুশরিক এবং মুসলিম কোন জাতিকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করেন নাই। সারা পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানব জাতিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাস, এটি বয়ান, বক্তব্য, ওয়াজ, নসিহত লিন-নাস, মানুষদের জন্য। তাহলে সারা পৃথিবীতে বয়ান, বক্তব্য করা হয় যারা জীবিত মানুষ, এই সমস্ত জীবিত মানুষদেরকে আমার বাবাজিরা এই কোরআন হেদায়েত এবং এই কিতাব কোরআনুল কারীম উপদেশ হলো জীবিত মানুষদের জন্য। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমরা এই কিতাব কোরআনুল কারীম শুনতে আসলাম। এই কিতাব কোরআনুল কারীমের ভেতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সারা পৃথিবীতে যত রাইটার, যত লেখক,
কিতাব লিখেছেন, গ্রন্থ লিখেছেন, সবাই কিতাবের সূচনায় অথবা শেষে গিয়ে লিখেছেন। পাঠক ভাইদেরকে উদ্দেশ্য করে লিখেছেন, বলেছেন এই কিতাব লিখতে যে, এই বইটা লিখতে যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে অবগত করবেন, তাহলে আমরা পরবর্তী সংস্কারে এটা সমাধান করে নিব। যত রাইটার দুনিয়ার জিন্দেগিতে রয়েছে, যত কিতাব লেখক এই দুনিয়াতে রয়েছে, সমস্ত রাইটার, সমস্ত কিতাব লেখকরা একই কথা লিখেছেন। আর আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য যে গ্রন্থ দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, এই কিতাব কোরআনুল কারীমের সূচনায় তিনি বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল থাকা তো দূরের কথা, এটাতে সন্দেহ করার সুযোগ নেই। শুধু কি তাই নাকি, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহকে ভয় করে চলে যারা, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর এই কিতাব কোরআনুল কারীম হলো হেদায়েত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কিতাব কোরআনুল কারীম এটা সাধারণ গ্রন্থ নয়, এটার ভিতরে কোনো ভুল নাই, কোনো অস্পষ্টতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দাদের জন্য কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আমার বাবাজিরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া। সমস্ত প্রশংসার মালিক হলো তিনি, যাবতীয় প্রশংসার মালিক হলো তিনি। আমার বাবাজিরা, এই যে আপনি আসতে পেরেছেন, আমি আসতে পেরেছি, তিনি আপনাকে আমাকে দয়া করেছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি। তিনি আপনাকে আমাকে কবুল করেছেন বিধায়, শক্তি সাহস দিয়েছেন বিধায় আপনি আসতে পেরেছেন, আমি আসতে পেরেছি। তাছাড়া আপনার আমার কোনো শক্তি নেই। এই জন্য কোরআনের ময়দানে যে মহান মালিক আসার সুযোগ করে দিলেন, সেই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দাদের জন্য কিতাব নাজিল করেছেন। তাহলে বলেন, যে কিতাব আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য নাজিল করেছেন, এই কিতাবের নাম কি? সবাই বলেন। আমার বাবাজিরা, এই কিতাব শুধু নাজিল করেই ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে কোনো অস্পষ্টতা নাই, কোনো গোপনীয়তা নাই, কোনো মারফত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য এই কিতাব কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, স্পষ্ট এবং ওপেন করে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যে কিতাব কোরআনুল কারীম আমরা শুনতে আসলাম, যে কিতাব কোরআনুল কারীমের কথাগুলো বলতে আসলাম, আজকের তাফসিরুল কোরআন মাহফিল হলো একটা মাদ্রাসার উদ্যোগে। আমার বাবাজিরা, এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা
আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়া দিয়েছেন। আমার বাবাজিরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছেন। আসার পরে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বুকের সাথে এমন ভাবে চাপ দিয়ে ধরেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তাকে ছেড়ে দিয়েছেন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এই কথা বলার পরে আবার বুকের সাথে এমন ভাবে চাপ দিয়ে ধরেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ দিয়ে ধরার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, এই কথা বললেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। এই কথা বলার পরে তৃতীয়বারের ন্যায় আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে এমন ভাবে চাপ দিয়ে ধরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনেক কষ্ট পেয়েছি, আমার অনেক কষ্ট হচ্ছিল। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, এই কথা বলেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের মালিক আল্লাহ আমার জবান দিয়ে সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা বের করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রথম 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন সূরা আলাকের। তাহলে দেখেন, ইসলামের যে প্রথম বাণী আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। তাহলে প্রথম বাণীর প্রথম আয়াতে কারিমার প্রথম শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা, পড়ো। তাহলে বলেন তো শুনি, আপনাকে আমাকে পড়তে বলেছেন যিনি, গলার আওয়াজ বড় করে চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পড়তে বলছেন। কি পড়তে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। তাহলে বলেন তো শুনি, কেউ মুখ বন্ধ রাখবেন না। আপনার আমার মালিক যিনি, আপনার আমার রব যিনি, চিল্লায় বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আমার বাবাজিরা, তাহলে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামের পড়া যদি পড়তে হয়, তাহলে বলেন তো শুনি, আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি চিনতে হয়, যদি তাকে বুঝতে হয়, অবশ্যই অবশ্যই তার নামের পড়া পড়তে হবে, তার নাজিলকৃত কিতাব পড়তে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করে জীবন পরিচালনা করতে হবে, তার হাদিসের বাণীগুলো পড়তে হবে। তাহলে এটা হলো কোরআনের প্রতিষ্ঠানের মাহফিল, যে প্রতিষ্ঠানে আসমান এবং জমিনের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের শিক্ষা দেয়া হয়, কোরআনুল কারীম পড়া হয়। আমার বাবাজিরা, আজকে আপনি টাকা পয়সা পেয়ে সুখে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন, সুন্দর
বউ বাচ্চা পেয়ে সুখে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন, অনেক জায়গা জমির মালিক হয়ে সুখে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন। কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, আজকে মানুষ পৃথিবীতে যা কিছু নিয়ে আনন্দে আছে, আজকে মানুষ দুনিয়াতে যা কিছু নিয়ে সুখে আছে, শান্তিতে আছে, এগুলো একটাও আনন্দের বিষয় নয়। সব থেকে বড় আনন্দের বিষয় হলো আমার নাজিল করা কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা আজকে দুনিয়াতে টাকা পয়সা, অর্থ কড়ি, জায়গা জমি, সুন্দর বউ, সুন্দর স্ত্রী, সন্তানাদি নিয়ে সুখ শান্তিতে জীবন পরিচালনা করছেন, জীবন যাপন করছেন, রব্বে কারিম বলছেন, আমার বান্দারা এগুলো একটাও সুখ শান্তির বিষয় নয়, এগুলো একটাও আনন্দের বিষয় নয়। সব থেকে বড় আনন্দের বিষয় আমার নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম। আমার বাবাজিরা, সেই কোরআনের ময়দানে আমরা এসেছি। আজকের আয়োজনটাও মাদ্রাসার উদ্যোগে। আমার বাবাজিরা, তাহলে দেখেন তো, যেখানে বাচ্চারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, বলেন শুনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করলে লাভ আছে। কেমন লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের মান মর্যাদা বাড়ায় দিয়েছি যারা ঈমান এনেছে, ইলম অর্জন করেছে। তাহলে যারা ঈমান আনবে, আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, আমি আরশের মালিক আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দীদের মান মর্যাদারও বাড়ায়া দে। তাহলে কোরআন পড়লে মান মর্যাদা বাড়ায়া দিবেন আল্লাহ, কোরআনের জ্ঞান অর্জন করলে মান মর্যাদা বাড়ায় দিবেন আল্লাহ, কোরআনের ইলম অর্জন করলে মান মর্যাদা বাড়ায় দিবেন আল্লাহ। আমার বাবাজিরা, তাহলে এই কোরআন পড়তে হবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আপনাকে আমাকে যে রব সৃষ্টি করেছেন তার নামের পড়া যদি পড়তে হয়, আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু নেই। আল্লাহর কোরআন পড়তে হবে। আল্লাহর কোনো বান্দা যদি এই কোরআন পড়তে নাও পারে, এই কোরআনের দিকে যদি শুধু তাকায়া থাকে, এই কোরআনের দিকে যদি শুধু চেয়ে থাকে, আরশের মালিক আল্লাহ ওই বান্দার আমলনামায় সব লিখে দেন, সব লিখতে শুরু করে দেন। তাহলে এই কোরআন বলেন তো শুনি, পড়ার দরকার আছে না নেই? আমরা নিজেরা কোরআন পড়ব, নিজেদের কলিজার টুকরা সন্তানগুলোর এই কোরআনের শিক্ষা দেব। এই যে মাদ্রাসা তালিমুল কোরআন, অর্থাৎ ইকরা দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসাতে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। তাহলে যদি এই সন্তানগুলো কোরআনের শিক্ষা অর্জন করে, আপনি যদি মা হন, আপনি যদি বাবা হন, আপনি যদি পরিবারের লোক হন, এই নিষ্পাপ মাসুম সন্তানটায় কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো টকবক করে ফুটতে থাকবে। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থায় মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো ফুটতে থাকবে, আর এগুলো গলে গলে মানুষের চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে বের হতে থাকবে। কিয়ামতের ময়দানটা এমন একটা কঠিন ভয়াবহ জায়গা হবে, যেখানে
মানুষ স্থির থাকতে পারবে না, পাগলের মতো ছুটাছুটি করবে। কোনো মা কলিজার টুকরা সন্তানকে চিনতে পারবে না। আজকে যে মা আপনার জন্য আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যে বাবা আপনার জন্য আমার জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছে, আমার বাবাজিরা কিয়ামতের ময়দানে সেই বাবা মা আপনারে আমারে চিনতে পারবে না, পরিচয় দিবে না। সন্তানগুলো মাকে চিনবে না, সন্তানগুলো বাবাকে চিনবে না। এমন একটা ভয়াবহ কঠিন পরিস্থিতি সেই দিন, বিভীষিকাময় অবস্থা হবে। আমার বাবাজিরা, আপনি আমি যদি আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলো রে কোরআনের হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, রসুল বলেন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখান থেকে এই সন্তানগুলো মা বাপের হাত ধরে টানতে টানতে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আমার বাবাজিরা, এই জন্য ইকরা দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোরে দিব কোরআনের শিক্ষা দিব সন্তানগুলোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর নামের পড়া যদি পড়তে হয়, যেখানে কোরআনের শিক্ষা দেয়া হয়, যেখানে রসুলের বাণী হাদিসের শিক্ষা দেয়া হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। আমার বাবাজিরা, এই কিতাব কোরআনুল কারীম পড়লে লাভ কি? এই কিতাব কোরআনুল কারীম পড়বে যারা, তাদের এক নাম্বার লাভ, তারা আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় লাযীযারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার কিতাব কোরআনুল কারীম পড়ে, আমার কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করে, পাঠ করে, অধ্যয়ন করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকামুস সালাত, এরপরে আমার বান্দারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে যে রিজিক দিয়েছি, যে অর্থ করে দিয়েছি, যে সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে দিয়েছি, আমার বান্দারা গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় তা খরচ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করে, এরপরে নামাজ কায়েম করে, এরপরে আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে সম্পদগুলো ব্যয় করে, দান করে, সদকা করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তাদের কখনো লস হবে না। আমার বাবাজিরা, তাহলে বলেন তো আল্লাহর কোরআনে তেলাওয়াত করার দরকার আছে না নেই? আমার ভাইরা, তাহলে কোরআন পড়বে যারা, কোরআনের তেলাওয়াত করবে যারা, তাদের এক নাম্বার লাভ, তারা আল্লাহর সাথে ব্যবসা করবে যে ব্যবসায় তারা কখনো কোনো সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হবে না। আমার ভাইরা, কোরআন পড়বে যারা, তাদের দুই নাম্বার লাভ হলো বিশ্ব নবী হাবিবে কিবরিয়া সরকারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। কোরআন পড়বে যারা, কোরআনের জ্ঞান অর্জন করবে যারা, তাদের দুই নাম্বার লাভ হলো তারা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তাহলে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করেছে। একজন গণিতের শিক্ষকের কথা বলা হয় নাই, একজন বাংলা টিচার শিক্ষকের কথা বলা হয় নাই, আমার বাবাজিরা একজন ইংলিশ শিক্ষক টিচারের কথা বলা হয় নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাহলে কোরআন পড়বে যারা, তাদের 2 নম্বর লাভ হলো তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এরপরে কোরআন পড়বে যারা, কোরআনের জ্ঞান অর্জন করবে যারা, তাদের 3 নম্বর লাভ হলো এই কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন পড়ার কারণে আরশের মালিক আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় অন্তরাত্মা ভয়ভীত হয়ে যায়। প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করলে তাদের হৃদয়ে, তাদের অন্তরে, তাদের কলবে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনে তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেই। বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। তাহলে কোরআন পড়বে যারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ঈমান বৃদ্ধি করে দেন। শুধু কি তাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জাররা পরিমাণের ঈমান নিয়ে কবরে যেতে পারে, জাররা পরিমাণের ঈমান। আমার ভাইয়েরা, জাররা পরিমাণ বলতে আমরা কি বুঝি? একটা বালুকণাকে যদি 70 টুকরা করা হয়, একটা বালুকে যদি 70 টুকরা করা হয়, এক টুকরা জাররা পরিমাণ। আমার বাবাজিরা, গ্রামগঞ্জে টিনের ঘরে শীতকালে যখন টিনের ওই ছোট্ট ছিদ্র দিয়ে, ছোট্ট ফুটা দিয়ে যখন দিনের বেলা সূর্যের তাপ ঘরের ভিতরে ঢুকে যায়, দেখা যায় ছোট্ট ছোট্ট কিছু বালুকণা উড়ে বেড়ায়। এই জাররা পরিমাণের ঈমান নিয়ে আল্লাহর কোন বান্দা যদি কবরে যায়, হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের মালিক আল্লাহ ওই ব্যক্তিরে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক বানায়া দেন। একটু কি ভাবা যায়, একটা দুনিয়াতে কত সম্পদ আছে,
কত সোনা দানা, কত মণি মুক্তা, কত অর্থ কড়ি, কত জায়গা জমি। তাহলে যাররা পরিমাণের ঈমান নিয়ে যদি আল্লাহর কোনো বান্দা কবরে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক আল্লাহ তারে বানায়া দিবেন। জোরে বলেন আমার ভাইয়েরা। তাহলে আমরা 3 নম্বরে পেলাম, কোরআন পড়বে যারা, কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায়া দিবেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। শুধু কি তাই নাকি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানায় দেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, তোমরা চুপচাপ বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতে থাকো, বলি সুবহানাল্লাহ। আর যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, পড়া হয়, তেলাওয়াত করা হয়, চুপচাপ বসে মনোযোগের সাথে তোমরা তা শ্রবণ করতে থাকো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করে দিবে। আমার ভাইয়েরা, কোরআন পড়বে যারা, কোরআনের তেলাওয়াত করবে যারা, তাদের 4 নাম্বার লাভ হলো, আপনি আমি যদি কোরআনের তেলাওয়াত করি, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে আপনার আমার কোরআনের তেলাওয়াত শুনতে থাকবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু এক রাতে তার ঘোড়ার আস্তাবলে বসে আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। আমার বাবাজিরা, যত বেশি কোরআনের তেলাওয়াত করেন, ঘোড়ার আস্তাবল বলতে যে ঘরের ভিতরে ঘোড়া বেঁধে রেখেছে, ওই ঘরের ভিতরে বসে আল্লাহর নবীর সাহাবী হযরতে উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করছেন। যত বেশি কোরআনের তেলাওয়াত করেন, তিনি তাকায় দেখেন তার ঘরে যে ঘোড়াটা বেঁধে রাখা আছে, এই ঘোড়াটা তত বেশি ছটফট করে, লাফঝাপ দেয়। আমার বাবাজিরা, হযরতে উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন। এই দৃশ্য দেখে ঘোড়ার লাফালাফি, লাফঝাপ, ছটফট বন্ধ হয়ে গেল, কমে গেল। একটু পরে যখন আবার আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, ওই ঘোড়া আবারও লাফঝাপ দিতে শুরু করে দিল, ছটফট করা শুরু করে দিল। আমার বাবাজিরা, তিনি এই দৃশ্য দেখে আবার কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। আমার বাবাজিরা, ঘোড়ার লাফঝাপ, ছটফট বন্ধ হয়ে গেল। একটু পরে তিনি আবার আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। দেখেন আরো বেশি ঘোড়া লাফঝাপ দিচ্ছে, ছটফট করছে। হযরতে উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি অনুভব করলেন, আমার ঘরে আমার কলিজার টুকরা সন্তান হযরতে ইয়াহইয়া তিনি শায়িত আছে। ঘোড়া যদি এইভাবে লাফঝাপ দিতে থাকে, ছটফট করতে থাকে, আমার কলিজার টুকরা সন্তানকে পদপিষ্ট করে ফেলতে পারে, আমার সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে, আমার সন্তান আঘাত পেতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারে। হযরতে উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি এই ভেবে আল্লাহর কোরআন বন্ধ করে তিনি উঠে দাঁড়াইলেন। একটু পরে মাথার উপরে তাকায় দেখেন মেঘমালার মতো কি জানি দেখা যায়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তিনি তাকায় দেখলেন শুধু মেঘমালার মতো দেখা যায় না, এই মেঘমালার ভিতরে দেখা যায় নূরের প্রদীপের মতো ঝিকিমিকি করে আলো জ্বলছে, আলো জ্বলছে। তিনি তাকায় দেখলেন এই আলোগুলো উপরের দিকে উঠতেছে, শূন্যের ভিতরে উধাও হয়ে যাচ্ছে, উপরে মিশে যাচ্ছে। আমার বাবাজিরা, পরদিন সকালবেলা
হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন রাত্রেবেলা আমার ঘোড়ার আস্তাবরে বসে আল্লাহর কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম, ওগো নবীজি আমার ঘরের ঘোড়াটা লাফঝাপ দিচ্ছিল, ছটফট করছিল। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়ার লাফঝাপ বন্ধ হয়ে গেল। একটু পরে আবার তেলাওয়াত করা শুরু করে দিলাম, আরো বেশি ছটফট শুরু করে দিল, লাফঝাপ দিতে শুরু করে দিল। আবার বন্ধ করলাম, লাফঝাপ বন্ধ হয়ে গেল। একটু পরে আবার যখন আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করা শুরু করে দিলাম, আমি অনুভব করলাম আরো বেশি লাফঝাপ দিতে লাগলো ঘোড়াটি। আমি অনুভব করলাম, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে আমার ঘোড়া আস্তাবরে আমার কলিজার টুকরা সন্তান ইয়াহিয়া শায়িত ছিল। আমি অনুভব করলাম আমি যদি এইভাবে তেলাওয়াত করতেই থাকি, ঘোড়া আমার কলিজার টুকরা সন্তানকে পদপিষ্ট করে ফেলতে পারে। আমি এই অনুভব করে আল্লাহর কিতাব কোরআনুল কারীমের আর তেলাওয়াত করলাম না করে দাঁড়ায় গেলাম। মাথার উপরে দেখলাম মেঘমালার মতো কি জানি দেখা যায়। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই দৃশ্য দেখলাম আর দেখলাম নূরের প্রদীপের মতো কি জানি ঝিকিমিকি করে জ্বলছে। এগুলো উপরের দিকে উঠছে, শূন্যের ভিতরে উদাও হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসাইদ তুমি কি জানো নাকি এগুলো কি ছিল? আল্লাহর নবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আমি তো জানি না এগুলো কি ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো ছিল হলো আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসাইদ তুমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করছিলে, তোমার কোরআনের তেলাওয়াত শুনছিল এই রহমতের ফেরেশতাগুলো। তুমি যত বেশি তেলাওয়াত করছো, তোমার তেলাওয়াত এই রহমতের ফেরেশতাগুলো শুনতেছিল। তাহলে এই যে মাদ্রাসা, আমার বাবাজিরা ইকরা দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসার নিষ্পাপ মাসুম সন্তানগুলো যখন আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার বাবাজিরা আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহর রহমতের ফেরেশতারাও এসে শুনতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম পড়লে 4 নাম্বার লাভ, আল্লাহর কোরআনের তেলাওয়াত রহমতের ফেরেশতারাও শোনে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম পড়বে যারা তাদের 5 নাম্বার লাভ হলো, কোরআনুল কারীম ওই সমস্ত ব্যক্তিগুলো যারা পাঠ করবে, এই কোরআনুল কারীমের পাঠকরা যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম যখন হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিনগায় ফুৎকার দিবেন, সমস্ত কবরবাসীগুলো যখন কবর থেকে উঠবে, আমার বাবাজিরা কবরবাসীগুলো কবর থেকে যখন উঠবে, অপরাধীরা পাপিষ্ঠ ব্যক্তি যারা, আমার বাবাজিরা যে সমস্ত মানুষ দুনিয়ার জিন্দেগিতে দুর্বলতার কারণে শরীরের রং পরিবর্তন হয়ে যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কবর থেকে কিছু মানুষ উঠবে, উত্থিত হবে, যাদের চেহারার রং পরিবর্তন হয়ে যাবে, মনে হবে দুর্বলতার কারণে তার রং পরিবর্তন হয়ে গেছে। ওই ব্যক্তি যদি দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তির কাছে কোরআনুল কারীম আসবে আর বলবে, ইয়াকুলু হাল তারিফুনি, কোরআন বলবে আমাকে চেনো নাকি? আমার বাবাজিরা ওই ব্যক্তি বলবে, ফায়াকুলু লা মা আ'রাফুকা, সে বলবে চিনি না। তাহলে ওই ব্যক্তি দুর্বলতার কারণে যখন কিয়ামতের ময়দানে কবর থেকে উত্থিত হবে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিতাব কোরআনুল কারীম তার কাছে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যে বলবে, তুমি কি আমাকে চেনো? এই ব্যক্তি বলবে, না, আমি তো চিনি না। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাবে বলবেন, ফায়াকুলু আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির। কোরআনুল কারীম বলবে, আমি তোমার সেই সাথী যে তোমাকে দিনের বেলা পিপাসার্ত অবস্থায় রেখেছিলাম। আমি তোমার সেই সাথী যে তোমাকে রাত্রেবেলা ইবাদতে মগ্ন রেখেছিলাম। কোরআনুল কারীম এই কথা বলবে, বলার পরে আমার বাবাজিরা আল্লাহর বান্দা চিনে ফেলবে যে আল্লাহর কোরআন আমার কাছে হাজির হয়ে যাবে। কোরআনুল কারীম বলবে, দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেক ব্যবসায়ীরা ব্যবসা করেছেন লাভের আশায়, তুমি ব্যবসায় আজকে তুমি লাভ করবে। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরে জান্নাতি পোশাক পরিধান করায় দিবেন এবং তার মার বাবাকে 2 জোড়া পোশাক পরিধান করায় দেওয়া হবে। আমার বাবাজিরা, তার মার বাবা বলবে, আমাদেরকে এই পোশাকগুলো কেন পরানো হলো? অন্য হাদিসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের পাঠক হবে দুনিয়াতে, কোরআনের জ্ঞান অর্জন করবে যারা, কোরআনের হাফেজ হবে যারা, কোরআনের আলেম হবে যারা, এই সমস্ত কোরআনের হাফেজ আলেমদের মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরায় দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নূরের মুকুটটা সূর্যের আলোর থেকে অধিক গুণে বেশি আলো হয়ে যাবে। আমার বাবাজিরা, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাবাজিরা, এই কোরআন পাঠকের মার বাবাকে 2 জোড়া পোশাক পরিধান করায় দেওয়া হবে কিয়ামতের ময়দানে। কোরআনের হাফেজ আর আলেমের মা বলবে, ফায়াকুলুলানি বিমা কুসিনা হাদা। তখন বাবা মা বলবে, আমাদের কেন এই পোশাক পরিধান করানো হলো? আমার বাবাজিরা, এই পোশাক কেন আমাদেরকে পরিধান করিয়ে দেয়া হলো? আল্লাহর রহমতের ফেরেশতারা বলবে, তোমার কোরআন তোমার সন্তানকে তোমরা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কিতাব কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছিলে, আর তোমার কলিজার টুকরা সন্তান আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করার কারণে আরশের মালিক আল্লাহ আজকে তোমরা মা বাবা তোমাদেরকে জান্নাতি পোশাক পরিধান করায়া দিয়েছে। আমার বাবাজিরা, এই জন্য নিজের কলিজার টুকরা সন্তানগুলোরে কোরআনের জ্ঞান দান করাবো, কোরআনের শিক্ষা দেব। যদি সন্তান আমার কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, যদি সন্তান আমার কোরআনের শিক্ষা অর্জন করে, যদি বড় হয়ে যায়, আমার এই সন্তান কখনো চুরি করবে না, আমার এই সন্তান কখনো গুনাহ করবে না, আমার এই সন্তান কখনো পাপের কাজ করবে না, আমার এই সন্তানকে দিয়ে কখনো জেনার কাজ হবে না। তাহলে এই সন্তান নেকির কাজ করবে, আমলে সালেহ করবে। বলি সুবহান। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছে, একজন আল্লাহর ওলি বুজুর্গ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। আমার বাবাজিরা কবরস্থানের পাশে দাঁড়ায় গেলেন আর আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক তেলাওয়াত করলেন। আমার বাবাজিরা এগুলো তেলাওয়াত করার পরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার পাঠ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই তেলাওয়াতের নেকগুলো তুমি কবরবাসীদের মধ্যে বিলিবন্টন করে দিও। আমার বাবাজিরা, আল্লাহর ওলি এই বুজুর্গ রাত্রেবেলা স্বপ্নের মধ্যে দেখছেন দিনের বেলা যে আমলগুলো করেছেন, যে সবের কাজগুলো করেছেন কবরস্থানের পাশে দাঁড়ায়। আমার বাবাজিরা এই আমলগুলো ফেরেশতারা প্যাকেটিং আকারে নিয়ে এসেছে কবরবাসীদের মধ্যে। কবরবাসীরা তাড়াহুড়া ফেলে দিছে, ব্যস্ততা ফেলে দিছে নেকগুলো নেওয়ার জন্য, নেকিগুলো নেওয়ার জন্য, সবগুলো নেওয়ার জন্য কবরবাসীরা লাইন ধরে দাঁড়িয়েছে, তাড়াহুড়া করতেছে নেকিগুলো নেওয়ার জন্য।
আল্লাহর ওলি এই বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখছেন, যিনি মদিনায় বুখারী শরীফ বছরের পর বছর পড়াইছেন, শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখছেন ফেরেশতারা তার আমলের সবগুলো বিনিবন্ধন করছেন। কবরবাসীরা তাড়াহুড়া ফেলে দিছে নেকিগুলো নেওয়ার জন্য, সবগুলো নেওয়ার জন্য তাড়াহুড়া ফেলে দিছে, ব্যস্ততা ফেলে দিছে। আমার বাবাজিরা, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখেন একজন মহিলা এক কন্যারে কবরের ভিতরে সুখে আছে, শান্তিতে আছে, আরামে আছে, আয়েশে আছে। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে ওই মাকে ডাক দিয়ে বললেন, ও মা, তুমি যে কবরের ভিতরে সুখে আছো, শান্তিতে আছো, এই যে কবরবাসীরা সবাই তাড়াহুড়া ফেলে দিছে, ব্যস্ততা ফেলে দিছে নেকগুলো নেওয়ার জন্য, নেকিগুলো নেওয়ার জন্য, তোমার কি নেকির প্রয়োজন নাই গো মা? এই কথা বললেন আল্লাহর ওলি। এই কথা বলার পরে ওই মহিলা ডাক দিয়ে বলল, ও বুজুর্গ, দুনিয়ার জিন্দগিতে আমার একটা কলিজার টুকরা সন্তান রেখে এসেছি। আমার ওই সন্তান নেকির কাজ করছে, আমলে সালেহ করছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমার ওই সন্তানের তেলাওয়াত করার পরে আমার কলিজার টুকরা সন্তান আমি মার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আর আমার কলিজার টুকরা সন্তানের আমলের বদৌলতে আরশের মালিক আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। আমার বাবাজিরা, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ও মা, কোন এলাকায় তোমার বাড়ি? তোমার স্বামীর নাম কি? তোমার সন্তান কি করে? তোমার সন্তানের নাম কি? এই কথা জিজ্ঞেস করার পরে ওই মা স্বপ্নের মধ্যে আল্লাহর ওলিকে জানায় দেন, আল্লাহর ওলি, অমুক গ্রামে আমার বাড়ি, অমুক এলাকায় আমার বাড়ি, আমার সন্তানের নাম অমুক, অমুক বাজারে আমার কলিজার টুকরা সন্তান ব্যবসা করে, দোকান আছে আমার সন্তানের। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে ব্যাখ্যা পেলেন। হযরতে শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছে, কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে অ্যাড্রেস পেল, ঠিকানা পেল। আমার বাবাজিরা, পরের দিন সকালবেলা পদযাত্রা শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি চলতে চলতে ওই গ্রামে চলে গেছে, ওই বাজারে চলে গেছে। বাজারে চলে যাওয়ার পরে বাজারের এক কন্যারে দাঁড়ায় থেকে দেখতেছে, স্বপ্নের মধ্যে যে কন্যারে দোকানের ঠিকানা পেয়েছে, ওই দোকানের দিকে তাকায় দেখে আল্লাহর ওলি একটা ছেলে সুন্নতি লেবাস তার পরিধান করা, পাগড়ি মাথায়, লম্বা জামা পরিধান করা, দাঁড়িয়ে আছে এমন একটা যুবক দোকানের ভিতরে বসা। যখন কাস্টমার আসে, যুবক বেচা কেনা করে, বেচা বিক্রি করে। আবার যখন কাস্টমার চলে যায়, যুবক আল্লাহর কোরআন খুলে আল্লাহর কোরআনে তেলাওয়াত করতে শুরু করে দেয়, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে। এই বুজুর্গ আল্লাহর ওলি দূর থেকে তাকায়া এগুলো দেখতেছেন। দেখার পরে কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলছেন, যুবক, তোমার মার নাম কি অমুক, তোমার বাবার নাম কি অমুক, তোমার গ্রামের, তোমার বাড়ি কি ওই গ্রামে? ও যুবক, তোমার মা কি অমুক কবরস্থানে কবরস্থ করা হয়েছে নাকি? যুবক বলে জি। যুবক কে আল্লাহর ওলি বলে, যুবক, তোমার নাম কি অমুক? যুবক বলে জি। সব কথাতে জি। যুবক দুটি হাত বাড়ায় দিলেন, যুবককে আল্লাহর ওলি দুটি হাত বাড়ায় দিলেন, আর আল্লাহর ওলি বলছেন, যুবক, আয় আয় আমার বুকে আয়, বাবা আয় আয় আমার বুকে চলে আয়। বেশি বেশি করে আমল করবি, বেশি বেশি করে জিকির আজকার করবি, বেশি বেশি করে ইবাদত করবি। আরশের মালিক আল্লাহ তোর ইবাদতের বদৌলতে তোর কবরের মাকে সুখে শান্তিতে রেখেছেন। তাহলে বলেন, কোরআনের শিক্ষা অর্জন করার দরকার, প্রয়োজন আছে না নাই? এই যে ইকরা দারুল কোরআন মাদ্রাসায় নিষ্পাপ ছোট্ট ছোট্ট সন্তানগুলো কোরআনের শিক্ষা অর্জন করছে, এই সন্তানগুলো বড় হয়ে কখনো বাটপার হবে না। এই সন্তানগুলো যদি মাস্টার হয়, তখন সুন্দরভাবে অন্য ছাত্রদেরকেও লেখাপড়া করাবে। এই সন্তানগুলো যদি ডাক্তার হয়, কখনো ডাক্তার নামের কসাই হবে না। এই সন্তানগুলো সেবক নামক ডাক্তারে পরিণত হবে। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই জন্য সন্তানকে প্রাথমিক লেভেলে আল্লাহর কোরআনের শিক্ষাটা যদি আমরা দিতে পারি, এই সন্তান কখনো ব্রিজ, রাস্তা এগুলো করার সময় রডের বদলে বাঁশ দিবে না।
আমার বাবাজিরা, এই জন্য আমরা আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, কোরআন পড়বে যারা তাদের 6 নম্বর লাভ হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম পড়বে যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুস্বাদু মিষ্টি মজাদার কমলার সাথে তুলনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন, যে ইমানদার আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, যে মুমিন, যে ইমানদার আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ওই ব্যক্তির মর্যাদা হলো, ওই ব্যক্তির উপমা হলো, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো ঘেরানওয়ালা সুস্বাদু কমলার মতো। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাহলে কোরআন পড়ে যে মুমিন, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো, ওই মুমিনের দৃষ্টান্ত হলো ঘেরানওয়ালা সুস্বাদু মিষ্টি কমলার মতো। আমার বাবাজিরা, পরের কথায়, পরের শব্দে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমানদার কোরআন পড়ে না, যে মুমিন কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। আমার বাবাজিরা, ঈমান আছে এই জন্য খেজুরের দৃষ্টান্ত দিলেন, কারণ খেজুর হলো মিষ্টি কিন্তু স্বাদ, ঘ্রাণ নাই, সেন্ট নাই, সুগন্ধ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান, যে ব্যক্তি ঈমান আছে কিন্তু আল্লাহর কোরআনে তেলাওয়াত করে না, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো খেজুরের মতো, কারণ কোরআন তেলাওয়াত না করার কারণে তার ঘ্রাণ নাই। আর যে মুমিন ঈমানদার কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো সুস্বাদু ঘ্রাণওয়ালা মিষ্টি কমলার মতো। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মুনাফিক আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো রায়হানার মতো, তার দৃষ্টান্ত হলো রায়হানার মতো, অর্থাৎ সরিষার ফুল বা গোলাপ ফুল। সরিষার ফুল দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার বাবাজিরা, গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর, ঘ্রাণ আছে, কিন্তু মুনাফিক, রাসূল বলেন যে মুনাফিক আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো রায়হানার মতো, সরিষার ফুলের মতো। সরিষার ফুল ঘ্রাণ ছড়ায়, সুগন্ধ ছড়ায়, কিন্তু সরিষার ফুল চিবায়া দেখবেন তিতা, এত তিক্ত, এটা গেলা যায় না। তাহলে যে মুনাফিক কোরআনের তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো সরিষার ফুলের মতো, গোলাপ ফুলের মতো, ঘ্রাণ আছে কিন্তু মিষ্টি নয়, তিতা, তিক্ত। কারণ কি? তার ভিতরে ঈমান নাই, সে মুনাফিক কোরআনের তেলাওয়াত করে। পরের শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিক কোরআনের তেলাওয়াত করে না, যে মুনাফিক কোরআনের তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো, হানজালা ফলের মতো, যেটা দেখতেও খারাপ, কোনো ঘ্রাণও নাই, আবার তিতা। আমার বাবাজিরা, তাহলে কোরআন পড়বে যারা, তাদের 1 নম্বর গুণ হলো, এখানে যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, এই সমস্ত মুমিনরা, ইমানদাররা যারা আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আমার বাবাজিরা, এই কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, ঈমান সাথে থাকার কারণে, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে, রাসূল বলেন ঘেরানওয়ালা সুস্বাদু মিষ্টি কমলার সাথে তাদেরকে দৃষ্টান্ত দিয়েছেন। এই জন্য নিজে কোরআন পড়ব এবং আমাদের কলেজার টুকরা সন্তানগুলোরে কোরআনের শিক্ষা দিব। আমার বাবাজিরা, এই কিতাব যুগে যুগে এই কিতাবের উপরে ষড়যন্ত্র হয়েছে। আমার বাবাজিরা, মানুষ এই কিতাবকে উৎখাত করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছে। কেন? যদি সমাজে আল্লাহর কিতাব কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে অবৈধ কোনো জিনিস আর থাকবে না। অবৈধ কাজ যারা করবে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করা হবে, কারণ আল্লাহর কোরআন চাই হলো শান্তি। বলি সুবহানাল্লাহ।
তাহলে কোরআন উৎখাত করতে চায় যারা, কোরআন শেষ করতে চায় যারা, কোরআন ধ্বংস করতে চায় যারা, তারাই ধ্বংস হয়ে যায়, আল্লাহর কোরআন ঠিকই অবশিষ্ট থেকে যায়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই কোরআন যদি মানুষ উৎখাত করার জন্য চেষ্টা প্রচেষ্টা করে, বলেন তারা কি পারবে? সবাই বলেন পারবে? পারবে না, তারা সক্ষম হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিতাব কোরআনুল কারীম নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এই কিতাব কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছি। এই কিতাব কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন রাজা বাদশাকে ছেড়ে দেই নাই। এই কিতাব কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হই যে এই কোরআন যারা উৎখাত করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিল, এই কোরআন যারা শেষ করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিল, আমরা দেখতে পাচ্ছি তারাই শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআন এই জমিনে আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআন যুগে যুগে যারা শেষ করার জন্য চিন্তা প্রচেষ্টা করেছিল, বলেন তারা কি আল্লাহর কোরআন শেষ করতে পেরেছে? আসতে বললে হবে না, আরো জোরে বলেন, পেরেছে? আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা যতই নিজেদের মুখের ফুৎকার দিয়ে আমার নূরকে, আমার আলোকে নির্বাপিত করতে চাক, চেষ্টা করুক, প্রচেষ্টা করুক, আমার আলোকে, আমার নূরকে আমি আল্লাহ প্রজ্বলিত করব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলতে চাই, আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিল, গত 16টা বছর কোরআনওয়ালাদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, আল্লাহর কোরআনওয়ালাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল, তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আবার যদি নতুন করে স্বৈরাচার কোন উলামায়ে কিরামদের উপরে চোখ রাঙানোর সাহস করে, বাংলার 18 কোটি মুসলমান তাদের চোখ উপড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমরা বলতে চাই, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ ওলি আল্লাহদের দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ, আগামীর দেশ হবে কোরআনের দেশ। এই কোরআনকে মাইনাস করে চলতে যাবে যারা, আমরা আগামীতে তাদেরকেই মাইনাস করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে, এই ওসমান হাদি ভাইকে যারা অন্যায়ভাবে গুলি করলো, আজকে ওসমান হাদি ভাই হসপিটালে শোয়া। আমার বাবাজিরা, তার দোষ কি, তার অপরাধ কি? জালিমরা এটা জেনে গেছে স্পষ্টভাবে, ওসমান হাদি যদি জয়ী হয়, ওসমান হাদি যদি এমপি হয়ে যায়, তাহলে ওসমান হাদি হলো কোরআনের পক্ষের লোক, আর যারা কোরআনের বিপক্ষের লোক তাদেরকে ধরে ফেলবে ওসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আজকের ময়দান থেকে ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে, ওসমান হাদি ভাইকে যারা অন্যায়ভাবে গুলি করলো মাথার মধ্যে, এই সমস্ত নাস্তিকবাদদেরকে, এই সমস্ত স্বৈরাচারদের, দোষকদেরকে ধরে এনে প্রকাশ্যে দিবালোকে জাতির সামনে তাদেরকে ফাঁসি দিতে হবে। আমার কথার সাথে একমত কারা কারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমরা অনেক স্বৈরাচার দেখেছি, অনেক জুলুমের শিকার হয়েছি, আমরা আর জুলুমের শিকার হতে চাই না। কারো উপর জুলুম হোক আমরা এটাও দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, দারুল কোরআন অর্থাৎ ইকরা দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তানকে এই প্রতিষ্ঠানে দিবেন, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিবেন। ইনশাআল্লাহ এই বাচ্চারাই আপনার আমার জন্য জান্নাত যাওয়ার কারণ হয়ে যাবে। দেব তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আমি সহ যারা শুনলেন, আমরা সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা বাস্তব জীবনে কথাগুলোর উপর আমল করে আমাদের বাস্তব জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রাল জাযাই। অত্যন্ত তথ্যবহুল আলোচনা আপনি পেশ করলেন।